হ্যালো বন্ধুরা, বৈঠকি ভোজনে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি লাউ দিয়ে মাছের মাথা করেছি, সেইটাই আপনাদের সাথে শেয়ার করে নেব যে কিভাবে আমি লাউ দিয়ে মাছের মাথা দিয়ে রান্নাটা করলাম। সবাই জানে এই রেসিপিটা, তো আমি কিভাবে করেছি, কোন পদ্ধতিতে করেছি, খুবই সহজ রান্নাটা। আর যারা লাউ খেতে ভালোবাসে না তাদেরও ভীষণই ভালো লাগবে। তাহলে চলুন দেখে নিই। প্রথমে আমি একটা কড়াই গরম করে নিয়েছি, এতে দিয়ে দিলাম সর্ষের তেল। রান্নাটা সর্ষের তেলেই করব। তেলটা গরম হয়ে এলে মাছের মাথা ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে নিয়ে তারপর আমি এগুলোকে ভেজে নিচ্ছি। আমি একটা গোটা রুই মাছের মাথা নিয়েছিলাম, সেটাকেই আমি দুফালি করে এইভাবে করে ভেজে নিচ্ছি। খুব ভালো করে ভেজে নিতে হবে, আর একটু লাল লাল করে একটু যাতে কড়া ভাজা হয় সেটা দেখতে হবে। আমরা যখন মাছের মাথাটা ভাজবো তখন একটু গ্যাসের ফ্লেমটাকে হাইতে রাখবো। আপনারা চাইলে এখানে আরও তেল ব্যবহার করতে পারেন। আমি খুব একটা তেল ইউজ করি না, তাই তেলটা আমি আমার পরিমাণ মতন দিয়েছি। ভাজাটা প্রায় হয়ে গেছে, দেখুন এখানে একদম লাল লাল হয়ে গেছে। আর এরপর আমি এগুলোকে এক এক করে সব তুলে নেব। এইভাবেই আপনারাও ভেজে নেবেন। প্রথমে মাথা ভেজে তুলে রেখে দিয়ে এই তেলেই আমরা রান্নাটা করব। প্রয়োজন হলে আমি এখানে আরও একটু তেল মিশিয়ে নিয়েছি। আর এরপর এর মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি তেজপাতা, তারপর আমি এর মধ্যে দিয়ে দেব 5 ফোড়ন। সবগুলোকে খুব ভালো করে একটু ভেজে নেব, একটু লো ফ্লেম করে। যতক্ষণ না এগুলো একটু ভাজা হয়ে যাচ্ছে ততক্ষণ একটু নাড়াচাড়া করে নিতে হবে। তারপর আমি এখানে আদাকে গ্রেট করে নিয়েছি। আপনারা চাইলে বেটেও দিতে পারেন, তবে গ্রেট করে দিলে ভালো লাগবে, মুখে একটু পড়বে, ভালো লাগবে। তারপর কাঁচা লঙ্কা চিড়ে এর মধ্যে দুটো আমি অ্যাড করে দিয়েছি। খুব বেশি ঝাল দিলে ভালো লাগবে না, লাউতে হালকা ঝালই ভালো লাগে। এগুলো ভাজা হয়ে গেছে। এরপর আমি লাউকে ছোট ছোট করে কেটে রেখেছি, সেটা এর মধ্যে আমি অ্যাড করে দিলাম। এরপর খুব ভালো করে সবগুলোকে মিশিয়ে নিতে হবে তেলের মধ্যে। এইভাবে করে নাড়িয়ে নিচ্ছি, কিছুক্ষণ এইভাবে নাড়িয়ে নিয়ে, আর একদম একটু মিডিয়াম ফ্লেমে করতে হবে, তা না হলে জল বেরোতে থাকবে। আর একটু ভাজা হয়ে এলে তারপর এর মধ্যে এক এক করে আমি সবগুলো অ্যাড করে দেব। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি, সামান্য নুনও এর মধ্যে অ্যাড করে দিলাম। এরপর এগুলোকে মিশিয়ে নিতে হবে। খুব বেশি এখানে মশলা দেওয়ার প্রয়োজন নেই, কারণ লাউতে খুব একটা মশলা ঠিক ভালো লাগে না, তাই লাউতে খুব কম মশলা ব্যবহার করেই আজকে রান্নাটা করছি। তারপর দিয়ে দিচ্ছি এখানে মাছের মাথাগুলো ভেজে রেখেছি, সেগুলো এর মধ্যে অ্যাড করে দিলাম। সবগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেব, যাতে মাছের মাথার মধ্যেও মশলাগুলো মিশে যায় একসাথে করে। এখন কিন্তু কোনো রকম জল ব্যবহার করিনি, এখানে আপনার থেকেই জল বেরোবে। যখন আমি এগুলোকে ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্যে, তখন নিজের থেকেই জলটা বেরিয়ে আসবে। এই দেখুন কতটা জল বেরিয়ে এসছে। লাউতে এক্সট্রা জল দেওয়ার কোনো প্রয়োজন হয় না, এতেই রান্নাটা হয়ে যায়। লো ফ্লেমে একটু ঢাকা চাপা দিয়ে নুন দেওয়ার পর থেকেই জলটা বেরোতে থাকে। তো এইভাবে রান্নাটা প্রায় আমার হয়ে এসছে। খুব একটা এটা ঝামেলার ব্যাপার নেই, সবাই করতে পারে, খুবই ঘরোয়া রান্না। তারপর আমি খুন্তির সাহায্যে মাথাগুলোকে একদম ছোট ছোট করে একটু ভেঙে দিচ্ছি। দেখুন কতটা সহজ রান্নাটা। অবশ্যই আপনারা বাড়িতে এইভাবে একবার করে নিতে পারেন, ঘরোয়া রান্না। তারপর সবার শেষে আমি একটু চিনি এর মধ্যে মিশিয়ে দিলাম, কারণ একটু মিষ্টি না দিলে লাউতে ভালো লাগবে না, কারণ লাউ নিজেই একটা পানসা সবজি, যার জন্য এর মধ্যে একটু চিনিটা অ্যাড করতে হলো ব্যালেন্সের জন্য। আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, জলটা একদম শুকিয়ে গেছে। দেখুন এখানে রান্নাটাও আমার হয়ে গেছে। খুব ভালো লাগে, ভীষণই টেস্ট লাগে। যারা লাউ খেতে পছন্দ করো না, তা তোমরা এইভাবে অবশ্যই একবার করে দেখতে পারো বাড়িতে, ভালো লাগবে। আমরা লাউ চিংড়ি করি, বা লাউ দিয়ে মাছের মাথা এইভাবে করে দেখতে পারো। আমি এখানে তেজপাতাটা তুলে ফেলে দিলাম। রান্নাটা প্রায় হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে রেখে দিচ্ছি। এরপর আমি সার্ভ করে দেখাচ্ছি। কতটা ভালো লাগে খেতে গরম ভাতের সাথে, একবার অবশ্যই করে দেখতে পারেন। প্রত্যেক বাঙালিদেরই ভালো লাগবে, আমি যতদূর জানি সবাই পছন্দ করে এই খাবারটা। এই ধরনের ঘরোয়া রান্না যদি তোমরা দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও। আমি নতুন নতুন এই ধরনের আরও রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য।